এসেছো প্রভু, আমায় এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছো তুমি। তুমি এসেছো। তুমি দৌড়টা বন্ধ করছো কেন মা? আমি কিন্তু তোমাকে সরিয়ে দৌড় খুলে চলে যাব। পারবি না বাবা, বাইরে তোর বাবা আছেন। ও, পাহারাদারকে তাহলে সঙ্গে করে নিয়ে এসছো? যা বাবা, খাবারটা খেয়ে নে। আমি খাবো না, আমার খিদে নেই। বাবা, বাবা তুই না খেলে বিশ্বেশ্বরীও তো মুখে অন্ন তুলতে পারবে না। আমার কথা ছেড়েই দে, আমি তো তোর সৎ মা। আমি খেলাম কি না খেলাম তাতে তোর কি বা যায় আসে? কিন্তু ও তো তোর বউ, ছোট্ট একটা মেয়ে, কতক্ষণ না খেয়ে থাকবে বলতে পারিস? বাবা যেটা করছেন সেটা কি ঠিক করছেন মা? আর তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস? আমি কি করেছি? আমি অগ্নি সাক্ষী করে ওর দায়িত্ব নেওয়ার কথা বলেছিস। ওকে আমি অসম্মান অবহেলা করতে চাই না মা। আমাকে তোমরা জোর করে বিয়ে করতে বাধ্য করেছো। ব্রাহ্ম সমাজের প্রত্যেকটা নিয়ম আমি ভেঙেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের জন্য নরেনকে দেওয়া কোনো কথার অঙ্গীকার আমি রাখতে পারিনি। এখন এসব কথা বলে কোনো লাভ নেই রাকাল। বিয়ে করা বইয়ের দায় তোকেই নিতে হবে। ওর কি এখানে খাওয়া পড়ায় কোনো অসুবিধা হচ্ছে? কেবল ভালো খাওয়া পড়ায় কি একটা জীবন বাবা? ও কি সারা জীবন বাপের বাড়িতে পড়ে থাকবে নাকি? দেখো মা, আপনি মার কথা রাগ করবেন না। মা তো সন্তানকে সুখে আনন্দে দেখতে না পেলে কষ্ট পান, তাই এইসব কথা বলছে। কিন্তু আমারে বিশ্বাস করুন, আমি আপনার সুখের পথে কাটা হব না। আপনার সুখই আমার সুখ। চুপ কর হতবাদি। একদিনও তুই স্বামীর সঙ্গে এক করে থাকতে পারছিস না, তারপরও তুই স্বামীকে উস্কাচ্ছিস আরো বাউন্ডুলে হয়ে যাওয়ার জন্য। উস্কাচ্ছি কোথায় মা? তেনার পথকে নিজের পথ বলে মেনে নিচ্ছি। বিধাতা জানো আমার ভাগ্যে স্বামী সুখ আছে কিনা। কিন্তু বিশ্বাস করুন, আপনি সুখে থাকলে, আনন্দে থাকলে আমিও সুখে থাকবো, আনন্দে থাকবো। আমি ঠাকুরের কাছে যাব, সেখানেই আমার সুখ, সেখানেই আমার আনন্দ। বেশ, তাই যাবেন। তুমি তুমি যাবে আমার সঙ্গে সেখানে? আপনি আমাকে যেখানে সঙ্গে করে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। ঠাকুর, ও ঠাকুর, এবারে খেয়ে নেন। হ্যাঁ, খাই গো খাই। মার কাছে বলে গেছি, মা রাকালে রক্ষে করবেন, নিয়ে আসবেন এর কাছে। নিশ্চয়ই সে আসবে আপনার কাছে। আপনার কালী ঘরের কালী কি আপনার কথা কখনো ফিরিয়েছেন? নিন, এবারে খেয়ে নিন ঠাকুর। আচ্ছা ঠাকুর, রাকালের জন্য আপনি এত কাতর কেন? এই যে তার যশোদা মা, আর সে এর যশোদা দুলাল। হ্যাঁ জানো রামনীলুর খুঁড়ি, ওরে দেখবার আগে মায়ের দেখছিল। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিল। ওই পদ্মের উপরে ছোট্ট ছোট্ট পায়ে নুপুর পরে রুনু ঝুনু করে নাচ করছিল। মারে আমি শুধুলুম, মা, ও মা, ও কে রে? মা আমারে বললে, ও তোর ব্রজের রাখাল, তোর মানুষ পুত্তুর। হ্যাঁ মা বললে, মায়েরে বললে। হ্যাঁ গা, মানুষ পুত্তুর কারে কয় তুমি জানো তো? জানি ঠাকুর, গব্বে না জন্মে যে বেটা মনে জন্মায়, মনের মায়া মমতার পেলব মেকে যে মায়ের কোলে ছুটে আসে। তুমি ঠিক জেনেছো গো রামনীলুর খুড়ি, ঠিক জেনেছো, ঠিক জেনেছো।
মা, জয় মা। কিন্তু ঠাকুর, রাকাল রে জগতের আলো তো কোনো মাই দেখিয়েছে। 5 বছর বয়সে রাখালের কপ্পধারিণী ওর মায়া ত্যাগ করে ওই শিকে নিয়ে চলে গেছে গো। ইস, এখন যারে ও মা কয় সে ওর বাপের দ্বিতীয় পক্ষ। সে রাকালরে নিজের বেটার মতনই ভালোবাসে, কিন্তু রাকালের মন দিয়ে ওর মায়ের অভাব যায়নি গো। ওর বাপ মা ওরে সংসারী করবার জন্য বিয়ে দিয়েছে, তবুও ভগবানের কাছে আমি মিনতি করি ঠাকুর, ওর বউ যেন তার স্বামীরে এমন সুখ দেয় সে যেন সব দুঃখ কষ্ট ভুলে যায়। জয় মা। ও ঠাকুর, আপনি নদীর পানে চেয়ে কাকে খুঁজছেন? নৌকো করে কেউ আসবে বুঝি? হ্যাঁ গা, সে কি এসে? হ্যাঁ, সে কি এখানে এসে নৌকো দিয়ে ঘাটে নেমেছে? কে আসবে ঠাকুর? কাকে খুঁজবো? এর গোটের রাখাল রে, এর গোকুলের রাখাল রে, দেখেছো? কোট, গোকুল, সে তো বৃন্দাবনে ঠাকুর, নেড়া নেড়িদের তীর্থ। এটা তো দক্ষিণেশ্বর। রাখাল রে ঠাকুর, ঠাকুর গোকুল, আপনার গোকুল তো সে অনেক দূর, 4-5 দিনের পথ। আপনার এই ডাক আপনার গোকুলে রাখালের কানে পৌঁছবে না। রাখাল রে, রাখাল, রাখাল রে, রাখাল। দেখেছো, পাগলা ঠাকুর ফের খেপেছেন। চুপ কর, তোমার কি মনে হচ্ছে ঠাকুর পাগলামি করছেন? নইলে কেউ দক্ষিণেশ্বরের ঘাটে দাঁড়িয়ে গোকুলে রাখালের খোঁজ করেন? ওই দেখো দেখো কেমন হাউতাস করছেন, দেখো। মনে হচ্ছে নন্দরানী তার নন্দ দুলালের জন্য পথ চেয়ে হাপিত্তেস করে রয়েছেন, দেখো। না না, নিশ্চয়ই কোনো ভাগ্যবান ভক্তের জন্য ভক্তের ভগবান পথ চেয়ে আছে গো। দেখো দেখো, এবার হয়তো কেঁদে কেঁদে ডাকবেন, দেখো। রাখালে রে, রাখালে, রাখালে, দেখলে? হ্যাঁ, তুমি তোমার এই টেবিলটা এখন ব্যবহার করবে, মানে পড়াশোনা করবে? না। তাহলে আমি এই টেবিলে বসে কিছু কাজকর্ম করব। জানোই তো সম্পত্তি নিয়ে মামলা চলছে। হ্যাঁ জানি। হ্যাঁ, এই মামলা সংক্রান্ত কিছু কাগজপত্র উকিলকে দিতে হবে। তোমার এই ঘরটাই বাড়ির মধ্যে একমাত্র নিরিবিলি জায়গা। দোরটা এখন ভেজানো আছে, বন্ধ করতে পারতাম। আসলে বৌমা আমার জন্য শরবত নিয়ে আসবে, শরবত দিয়ে গেলেই আমি দোরটা বন্ধ করে দেবো। তুমি আবার এর মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না কিন্তু। চেষ্টা করে অবশ্য অনেকেই ব্যর্থ হয়, তবে তুমি ব্যর্থ হলে কিন্তু তোমায় কলকাতা ছাড়তে হবে, এটা মনে রেখো। অবশ্য আমার চোখে ফাঁকি দিয়ে পালানো অত সহজ নয়। আর ওই
দক্ষিণেশ্বরের গেঁয়ো ভূত তোমার ঘাট থেকে নামলে তোমাকে আমি জমিদারির সব কাগজপত্র বুঝিয়ে দেবো। তার জন্য মনটাকে ঠিক করো। মামলাটা এমন একটা বাজে জায়গায় আছে, হেরে গেলে কি যে হবে কে জানে। জয় মা, জয় মা। সকলে তোমারই ইচ্ছে মই দ্বারা তুমি। মা, মারে, সব যে তোর ইচ্ছে রে মা, সব যে তোর ইচ্ছে। জয় মা, জয় মা। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি তো এইছো দেখছি। হ্যাঁ, সেও যে আসছে রে মা, সে যে আসছে। কে এটা বাবা ঠাকুর? কোথায় কোথায় ঠাকুর কোথায়? এই তো। প্রণাম ঠাকুর। সকালে আপনাকে প্রণাম না করে কোনো কাজ করতে পারি না। কাকে খুঁজছেন ঠাকুর? ওই সেই লোক নিয়ে তাই দেখছি। হ্যাঁ, হ্যাঁ, এই তো আমি এসে পড়েছি। ফুল তুলতে একটু দেরি হয়ে গেল, এই যা। ও, ও বাবা ঠাকুর, তুমি যারে খুঁজছিলে সে তো এইছো বাবা ঠাকুর, দেখো দেখো। এসে? কোথা 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 সে? কোথা সে এসে? এই তো তোমার সম্মুখে, এই তো তোমার সম্মুখে তোমার ভাইপো। এই দেখো বাবা ঠাকুর, তোমার জন্য কত ফুল নিয়ে এসেছে, দেখো বাবা ঠাকুর। এই তো খুড়ো, এই যে ফুল নিয়ে আছি। ফুল সে নয় গো, সে নয়। কেউ কি আসার কথা আছে নাকি ঠাকুর? না গো ভান্ডারি দাদা, কথা তেমন কিছু নাই, তবে এলেই হয়। এই রাম নিল, দেখিনি সাজিখানা দে। না। যা মা, যা মা, যা মা, যা মা। কি ব্যাপার বড় তো রামলাল, বেশ তো খুশিতেই ছিলেন। আমি প্রাতঃ প্রণাম করতে উনি যেন আমাকে নয় অন্য কাউকে আশা করেছিলেন। তারপর ভাবলাম বুঝি তোমার জন্য তুমি ফুল নিয়ে এসছো, তাও নয়। তবে খুড়োর ব্যাপার খুড়োই জানেন, তবে এখন তিনি যেখানে গেলেন সেটা আমি জানি। মায়ের মন্দিরে? তা বলতে পারো মায়ের মন্দিরই বটে, তবে এ হলো গিয়ে খুড়োর বেটার মায়ের মন্দির ভান্ডারি দাদা, বুঝলে? ও কি হলো, তুমি যে দাঁড়িয়ে আছো, বড় কথা গেলছিলে বুঝি? কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। খুড়োকে তো কখনো এমন বেজার মুখ করে থাকতে দেখিনি।
নিশ্চয়ই কেউ আসবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ও, তুমি ফুল দিয়ে দিয়েছো? আপনার দেরি দেখে আমি দিয়ে দিয়েছি ঠাকুর। হ্যাঁ, বেশ করেছো, বেশ করেছো। এই দাও যা, তুমি দাও তা। মা, মারে, মা, মারে, মা। ঠাকুর, মনটা বুঝি সকাল দিয়ে আপনার বসেনি? কেন ঠাকুর? বেটারে না দেখে বাপ কি ভালো থাকতে পারে গা? আপনার বেটার আকাল? সে যে তোমারও বেটা গা। অকুরো, তোমার ঘরে রাখাল এসেছে গো। রাখালে? এবারে আপনার মুখে হাসি ফুটেছে তো ঠাকুর? রাখালে এসে গো, এ রাখালে এসে, রাখালে এসে। এ ধর দেখিনি, ধর। ও রাখালে, রাখালে রে, রাখালে, এ রাখালে রে, রাখালে। খুড়ি, খুড়োর আনন্দ কানা একবার দেখেছো? দেখেছি রে বাপ। ও খুড়ি, তোমার আনন্দ তো কম দেখছি না গো। তেনার আনন্দ মানে তো আমার আনন্দ রে বাবা। তবে আর কি, তোমার ঘরখানা এবার একেবারে একটা আনন্দ নিকেতন হয়ে উঠুক, কি গো? হ্যাঁ, রাখাল, রাখাল রে, রাখাল, রাখাল রে। তুই আর এ মায়ের বুকটা জোড়ালো রে, বুকটা জোড়ালে। রাখাল রে, রাখাল। আমি কালী জানি না, দুর্গা জানি না, তোমাকে জানি, তোমাকে জানতে চাই। তুমি আমার মা কালী, মা দুর্গা, মা তুমি আমার। আমি মা বলে ডাকলে আর কেউ সারা দিক না দিক, তুমি ঠিক দেবে। হ্যাঁ রে, হ্যাঁ রে, একদিন এরে ভুলেছিলি কি করে বাপ? হ্যাঁ, ভুলেছিলি কি করে? হ্যাঁ, তোর বাপ বুঝি তোরে এটকে রেখেছিল? হ্যাঁ, বাপ বাপের ধর্ম করেছে রে। বাপ কেবল জানে শাসন করতে, কিন্তু মা ভালোবাসে। মা কখনো বেটার চোখের জল সইতে পারেনি, তাই তো